করবো যে লিওনেল মেসি বাংলাদেশে এসে খেলে গেছে। বাংলাদেশে যে লিওনেল মেসি খেলে গেছে এখন থেকে আরো প্রায় এক যুগেরও বেশি সময় আগে, সেই লিওনেল মেসি তার দলকে ইনফ্লুয়েন্সড করেছিল নট টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ওয়ার্ম আপ ম্যাচ ইন ইসরায়েল। চিন্তা করতে পারেন ইসরায়েলের সাথে লিওনেল মেসির সম্পর্ক কত ভালো। আলোচনা শোনার পর গালি দিতে পারে, নো প্রবলেম, বাট আই উড রিকোয়েস্ট ইউ অ্যাটলিস্ট এই আলোচনার জিসটা শোনার জন্য। আমি আসলে কি বিষয়ে ডিসকাশন করতে চাচ্ছি, কোন বিষয়ে ডিসকাশন করতে যাচ্ছি। মেসি যদি কোন একজন পার্টিকুলার ফুটবলারের গোড়ালিও ভেঙে দিতেন, তারপরেও রেফারি সেটা চোখে দেখতেন না। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটে এই খবরটা আমরা দেখেছি। হিউমার স্ক্যানার এবং দ্য ডিসেন্ট কনফার্ম করেছে যে আসলে এই নিউজটা ভুয়া। দিনের আলোয় ডাকাতি করা হয়েছে এবং সেই ডাকাতিটা হয়েছে মিশরের এগেনস্টে আর্জেন্টিনা 3-2 ম্যাচে, যেই ম্যাচটায় জয় পেয়েছিল। এই দাবি করেছেন হোসে মরিনিও এবং সেটা সব জায়গায় এমন ভাবে ছড়িয়ে গেছে যে আসলে মরিনিও শেষ পর্যন্ত বিব্রতকর একটা সিচুয়েশনে পড়েছে। যখন ফ্যাক্ট চেক করতে গেল এই নিউজটা স্প্রেড করার ক্ষেত্রে লিডিং যেই গণমাধ্যমটা আসলে রোল প্লে করেছিল সেই সময়টা আল জাজিরা, তারা খুঁজে পেল যে এটার আসলে কোনো ভিত্তি নেই এবং তারা সেটার জন্য সেই নিউজটাকে সরিয়ে নিয়েছে, সেটা আল জাজিরা নিজেই জানিয়েছে। এই মুহূর্তের ডিসকাশন লিওনেল মেসি আর্জেন্টিনার সাথে ইসরায়েলি সখ্যতা, গণহত্যা, বর্বর যে কর্মকাণ্ডগুলো ওই ভূমিতে হচ্ছে এগেনস্ট দ্য প্যালেস্টাইনস, সেখানটায় লিওনেল মেসিরা সমর্থন দিয়ে যাচ্ছেন এবং এই দলকে সাপোর্ট করার কোনো কারণ নেই। আপনি যে কোনো দলকে সাপোর্ট করবেন না, এটা পুরোপুরি আপনার আমার নিজের স্বাধীনতার জায়গা, ভালো লাগার জায়গাকে কেউ প্রভাবিত করতে পারে না। কিন্তু ওই সাপোর্টের জায়গাটাকে যদি কেউ কোনোভাবে পলিটিক্যালি মোটিভেটেড করার চেষ্টা করে, ইনফ্লুয়েন্সড করার চেষ্টা করে, সেখানটায় আমার কাছে মনে হয় যে ডিবেটটা শুরু হয়। লেটস ডিসকাস কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব, যেই পয়েন্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু 2014 থেকে শুরু করব। 2014 অগস্ট মাসের 10 তারিখে আপনারা যদি এক্স হ্যান্ডেলে যান, তাহলে মানে সাবেক টুইটারে যান, ইউনিসেফের যে টুইট অ্যাকাউন্টটা রয়েছে সেখান থেকে একটা জিনিস টুইট করা হয়েছিল এবং ওই পোস্টে লিওনেল মেসি যে কথাটা বলেছেন সেই কথাটাকে উদ্ধৃত করা হয়েছে। লেখা ছিল, চিলড্রেন ডিড নট ক্রিয়েট দিস কনফ্লিক্ট। এই যে গ্যাঞ্জামটা লেগেছে ওই ভূমিতে, সেটা বাচ্চা কাচ্চারা বা ছোট মানুষেরা যারা রয়েছে সেখানটায় তারা ক্রিয়েট করে নাই, বাট দে আর পেইং দ্য আলটিমেট প্রাইস। কিন্তু তাদেরকেই চরম মূল্য দিতে হচ্ছে ওখানটায় যেটা হচ্ছে। সেইট লিওনেল মেসি। মানে এই ধরনের গণহত্যা, যে ধরনের কর্মকাণ্ড, বর্বর কর্মকাণ্ড চলছিল সেই সময়, এখন থেকে 12 বছর আগে লিওনেল মেসি স্টেটমেন্ট দিয়েছিলেন থ্রু দ্য ইউনিসেফ যে এটাকে তিনি সাপোর্ট করেন না। এরপর একটু আপনাদের সাথে আমি আলোচনা করব বিবিসির একটা নিউজ নিয়ে। মানে এই আলোচনাগুলো করা দরকার আমার কাছে মনে হয়। ব্যাকগ্রাউন্ড চেক না করে আসলে আমরা অনেকেই এর কথা ওর কথা এবং কিছু ফেক নিউজের উপর ডিপেন্ড করে কাকে সাপোর্ট করব না সেই রকম ডিসিশন মেক করছি।